আর্থিক পরিকল্পনা ভবিষ্যতের ভবিষ্যদ্বাণী করার কোনো কৌশল নয়, বরং এটি অনিশ্চয়তাকে দক্ষতার সাথে পরিচালনার জন্য একটি কাঠামো নির্মাণ। এটি এমন এক স্থাপত্য যা জীবনের আকস্মিক অভিঘাত সামলানোর জন্য তৈরি, যার মূল ভিত্তি হল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এর চূড়ান্ত লক্ষ্য কোনো নির্দিষ্ট অঙ্ক অর্জন নয়, বরং এমন একটি ব্যবস্থা গঠন করা যা সংকটের মুহূর্তে ঠান্ডা মাথায় যৌক্তিক সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা নিশ্চিত করে। এই সক্ষমতায় প্রকৃত আর্থিক স্থিতিশীলতা, যা আবেগপ্রসূত ভুল থেকে রক্ষা করে এবং মানসিক চাপকে প্রশমিত করে। একটি জরুরি তহবিলের মূল উদ্দেশ্য কেবল অর্থ সঞ্চয় নয়, এর গভীরে রয়েছে মনস্তাত্ত্বিক স্থিতিশীলতা অর্জনের ভাবনা। যখন জীবনের অনেক কিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন এই তহবিলটি একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এর প্রধান সুবিধা হল মানসিক শান্তি, যা একজন ব্যক্তিকে আতঙ্কিত হয়ে ভুল আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখে। সংকট মুহূর্তে উচ্চ সুদের ঋণ নেওয়া কিংবা দীর্ঘমেয়াদী বিনিয়োগ ভেঙে ফেলার মতো ক্ষতিকর পদক্ষেপগুলো এড়ানো সম্ভব হয় শুধুমাত্র এই তহবিলের কারণে। জরুরি তহবিলকে একটি সাধারণ সঞ্চয় হিসেবে বিবেচনা করা একটি বড় ভুল। এটি আসলে একটি বিশেষায়িত আর্থিক সরঞ্জাম, যার কাজ অগ্নিনির্বাপক যন্ত্রের মতো। শুধুমাত্র একটি নির্দিষ্ট এবং গুরুতর সংকট মোকাবিলার জন্যই এটি তৈরি। এর প্রধান কাজ হল জীবনের আকস্মিক সংকট এবং দীর্ঘমেয়াদী সম্পদ গঠনের লক্ষ্যের মধ্যে একটি স্পষ্ট দেয়াল তৈরি করা। এর ফলে একটি স্বল্পমেয়াদী সমস্যা দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে আর লাইনচ্যুত করতে পারে না। সংকটকালে দুটি ভিন্ন পথ তৈরি হয়। একটি পথে তহবিলের অভাবে একজন ব্যক্তি প্রায় 11 থেকে 13% সুদে ঋণ নিতে বা লোকসানে নিজের দীর্ঘমেয়াদী বিনিয়োগ বিক্রি করতে বাধ্য হন। অন্য পথে এই জরুরি তহবিল সেই সংকটকে নতুন কোনো ঋণ বা ক্ষতি ছাড়াই সামাল দেয়, যা মূল আর্থিক লক্ষ্যকে সম্পূর্ণ সুরক্ষিত রাখে। এখন প্রশ্ন আসে, এই আর্থিক সুরক্ষা কবচের আকার ঠিক কতটা হওয়া উচিত? এর উত্তর কোনো নির্দিষ্ট সূত্রে বাধা নয়, বরং এটি ব্যক্তিগত ঝুঁকি এবং আর্থিক পরিস্থিতির একটি যুক্তিসঙ্গত বিশ্লেষণের ওপর পুরোপুরি নির্ভরশীল। এর কোনো সর্বজনীন বা একাকার সবার জন্য উপযোগী উত্তর নেই, তবে বিশেষজ্ঞদের নির্দেশিকা অনুযায়ী এর আকার নির্ধারণ করা হয়, যা মূলত আয়ের স্থিতিশীলতার উপর ভিত্তি করে পরিবর্তিত হয়। যারা একটি নির্দিষ্ট বেতনে চাকরি করেন এবং যাদের আয় স্থিতিশীল, তাদের জন্য সাধারণত 3 থেকে 6 মাসের অপরিহার্য জীবনযাত্রার খরচের সমপরিমাণ অর্থ জমা রাখাই যথেষ্ট বলে মনে করা হয়। কিন্তু ফ্রিল্যান্সার, ব্যবসায়ী বা যাদের আয় অনিয়মিত, তাদের ক্ষেত্রে আয়ের অনিশ্চয়তা অনেক বেশি। এই অতিরিক্ত ঝুঁকির কারণে তাদের জন্য 9 থেকে 12 মাসের খরচের সমপরিমাণে একটি বড় সুরক্ষা কবচ প্রয়োজন। এর পেছনের যুক্তিটি অত্যন্ত পরিষ্কার। তহবিলের আকার সরাসরি আয়ের স্থিতিশীলতার সাথে সম্পর্কিত। যার আয়ের প্রবাহ যত বেশি অনিশ্চিত, তার সুরক্ষার দেয়ালও তত বেশি মজবুত হতে হবে। এটি একটি ব্যক্তিগত কৌশল, কোনো সাধারণ নিয়ম নয়। তহবিলের আকার নির্ধারণের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল, এই অর্থ কোথায় রাখা উচিত? এখানেই তরল্য, অর্থাৎ নগদ অর্থের তাৎক্ষণিক প্রাপ্যতা এবং মুনাফার মধ্যে একটি মৌলিক বাণিজ্য বা ট্রেড অফ তৈরি হয়। যেহেতু এই তহবিলের উদ্দেশ্য অন্য যে কোনো বিনিয়োগের থেকে ভিন্ন, তাই এর সংরক্ষণের স্থানও খুব সাবধানে নির্বাচন করতে হয়, যেখানে কয়েকটি শর্ত অবশ্যই পূরণ হতে হবে। এই তহবিলের জন্য উচ্চ মুনাফা নয়, বরং মূলধন সংরক্ষণ এবং প্রয়োজনের মুহূর্তে দ্রুত হাতে পাওয়ার সুবিধাই প্রধান লক্ষ্য। তাই শেয়ার বাজার বা রিয়েল এস্টেটের মতো ঝুঁকিপূর্ণ এবং সহজে নগদ করা যায় না এমন ক্ষেত্রে এই অর্থ রাখা সম্পূর্ণ অনুপযুক্ত। এর জন্য প্রয়োজন উচ্চ তারল্যযুক্ত এবং কম ঝুঁকির কোনো মাধ্যম। 3টি বিষয় এখানে অপরিহার্য। প্রথমত, তারল্য, যাতে 24 থেকে 48 ঘন্টার মধ্যে অর্থ হাতে পাওয়া যায়। দ্বিতীয়ত, নিরাপত্তা, যাতে বাজারের ওঠানামার কারণে মূলধন কমে যাওয়ার ঝুঁকি না থাকে। এবং তৃতীয়ত, ন্যূনতম ঝুঁকি, কারণ এর উদ্দেশ্য বৃদ্ধি নয়, স্থিতিশীলতা। এখানেই মূল দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা আসে। জরুরি তহবিল এককালীন কোনো প্রকল্প নয়, বরং এটি একটি জীবন্ত ও চলমান আর্থিক শৃঙ্খলা, যা সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নেয়। এর একটি নির্দিষ্ট চক্র রয়েছে। তহবিলটি প্রথমে তৈরি করতে হয়, শুধুমাত্র প্রকৃত জরুরি অবস্থায় ব্যবহার করতে হয় এবং ব্যবহারের পর পুনরায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সেটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হয়। এটি একটি নিরন্তর প্রক্রিয়া। বর্তমানে বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার প্রায় 11.66%। এটি একটি নীরব শক্তি, যা স্থির হয়ে থাকা যে কোনো অর্থের ক্রয় ক্ষমতাকে প্রতিনিয়ত ক্ষয় করে চলেছে। আর কঠিন সত্যটি হল, এই কাজ কখনো শেষ হয় না। তহবিলকে যদি কার্যকর রাখতে হয়, তবে প্রতি বছর জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচের সাথে তাল মিলিয়ে এর আকারও বাড়াতে হবে।
অন্যথায় সময়ের সাথে সাথে এটি তার উদ্দেশ্য পূরণে ব্যর্থ হবে। জরুরি তহবিল কোনো গন্তব্য নয়, এটি আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার একটি চলমান প্রক্রিয়া।